হ্যালো বন্ধুরা, আজকে রায়গঞ্জের একটি কাপল পার্কের ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দেব আপনাদেরকে। বন্ধুরা, আজকে আমরা চললাম রায়গঞ্জের একটি ন্যাচারাল পার্কের উদ্দেশ্যে, যেখানে শোনা যায় যে প্রচুর পাখি ওখানে বাইরে থেকে আসে এবং ওই পাখি দেখার উদ্দেশ্যেই আমরা আজকে চললাম রায়গঞ্জের একটি পার্কের উদ্দেশ্যে, যার বিস্তারিত আমরা ডিটেলস ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। जुड़े रहिए हम लोगों के साथ जाना एंटरटेनमेंट के साथ। टिंग टिंग डिडिंग। রৌদ্র ঝলমল ওয়েদারের মধ্যে আমরা সকাল সকাল রওনা দিলাম রায়গঞ্জের একটি বিখ্যাত পার্কের উদ্দেশ্যে। এই পার্কের সম্বন্ধে সম্পূর্ণ জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাই দেখতে থাকুন পুরো ভিডিও। রায়গঞ্জ যাওয়ার পথে আমরা প্রথমে ঢুকলাম একটু চা খাওয়ার জন্য একটি ছোট্ট ধাবার মধ্যে। দেখতেই পাচ্ছেন সামনেই ধাবাটি, আপনাকে যা দেখাচ্ছি। রায়গঞ্জ যাওয়ার পথেই চোখে পড়ল রাস্তার বাঁ দিকে থাকা এই ছোট্ট দোকানটি, যেখানে আমরা একটু চা খাবো বলে দাঁড়িয়েছিলাম। দেখতে পাই রেস্টুরেন্টের বাইরে কতগুলি খাটিয়া পাতা আছে, যে খাটিয়াগুলিতে বহুত দিন ধরে বসা হয় না। এই খাটিয়াগুলিতে বসার জন্য আরও মন আকর্ষিত হয়ে গেল এখানে চা খাওয়ার উদ্দেশ্যে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কয়লার উনুনে বেশ সুন্দর চা বানাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভাত, রুটি, তরকারি সব রকম খাওয়ার ব্যবস্থাও আছে। কিন্তু যেহেতু রায়গঞ্জে পার্কের মধ্যে খাবো বলে ঠিক করেছিলাম, তাই শুধুমাত্র এখানে চা খেয়েই বেরিয়ে পড়লাম আবার রায়গঞ্জের উদ্দেশ্যে। চলতে চলতেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রায়গঞ্জের কুলিক ন্যাচারাল পার্কে। এই কুলিক ফরেস্টটি বিশাল বড় এরিয়া জুড়ে সমৃদ্ধ এবং গেটের মধ্যে প্রবেশ করতেই দেখতে পাই কুলিকের এই ফরেস্টটা সোমবার দিন বন্ধ থাকে বলে। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কুলিক যাব বলে, কিন্তু প্ল্যান আর হয়ে ওঠে না। হঠাৎ করে একদিন প্ল্যান ঠিক হয় এবং আমরা বন্ধু বান্ধবরা মিলে পৌঁছে যাই কুলিক ফরেস্টটা ভ্রমণ করার জন্য। এবং তারপরেই দেখতে পাই প্রবেশ করেই গেটের ঠিক ডান দিকেই যে রাস্তাটি চলে যাচ্ছে, সেখান দিয়ে গিয়েই হচ্ছে গাড়ি রাখার স্পেস আছে। এখানে প্রচুর গাড়ি, বাইক এই পার্কিং স্পেসে পার্ক করা যায়। এবার আপনাদেরকে গোটা পার্কিং স্পেসটি ঘুরিয়ে দেখাচ্ছি, যে প্রচুর গাড়ি রাখার জায়গা আছে এই পার্কিং স্পেসে। তো যে কেউ গাড়ি এনে এখানে গাড়ি পার্ক করে ভেতরে ইজিলি প্রবেশ করতে পারবেন। এখানে পার্ক করার জায়গাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েও ঢোকা যায়। এইখানে পার্ক করে ডাইরেক্ট আবার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কুলিকের মেন গেটেও পৌঁছাতে পারেন। গেটে গাড়ি পার্ক করে আমরা কুলিকের মধ্যে প্রবেশ করব বলে প্রথমে পৌঁছে যাই টিকিট কাউন্টারের সামনে। গিয়েই দেখি টিকিটের রেট তো অনেক বেশি বাড়িয়েছে, যা হলো 120 টাকা প্রতি জন পিছু। যেটা আগে প্রায় 40 টাকা মতো ছিল, সেই রেটটি এখন বেড়ে 120 টাকা মতো হয়েছে। ভেতরেই প্রবেশ করে দেখতেই পাই সিকিউরিটি বসে আছেন টিকিট চেক করার জন্য এবং সামনেই চোখে পড়ল প্রচুর খরগোশ বিল্ডিংয়ের তলায় সুন্দরভাবে রাখা আছে। সেখানে চোখ পড়তেই দৌড়ে গেলাম খরগোশ দেখার জন্য। খরগোশ দেখতে গিয়ে চোখে পড়ল বিভিন্ন কালারের খরগোশ এখানে বেশ পোষা হয় এবং সুন্দর খরগোশগুলিকে ঘাস দেওয়া হয়েছে এদের খাওয়ার জন্য। খরগোশ দেখা শেষ করেই আমরা কুলিকের ফরেস্টের মধ্যেই যেতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এদিক দিয়েই কুলিক ফরেস্টের ভেতরে প্রবেশ করার জন্য রাস্তাটি। শোনা যায় এই ছোট্ট ছোট্ট যে খালের মতো ভেতরে কাটা আছে এবং যার উপর দিয়ে ছোট ছোট ব্রিজ করা আছে, একসময় নাকি এই খালের মধ্যেই চাষ করা হতো কচ্ছপ। কিন্তু এই কচ্ছপগুলি খুব একটা এখন দেখতে পেলাম না এবং খোঁজ নিয়ে জানতে পারলাম সামনে একটি কচ্ছপের জন্য টার্টেল পন্ড বলে একটি পন্ড করা হয়েছে, যেখানে এই কচ্ছপগুলিকে ধরে ওখানে সংরক্ষণ করা হয়। সেই জায়গাটি আপনাকে ভিডিওর একটু পরে দেখাচ্ছি। প্রথমে বলি, প্রবেশ করতে গেলেই বাঁ দিকে পড়বে হচ্ছে বাথরুম এবং এই সামনের জায়গাটি হচ্ছে রেস্টুরেন্ট। এই কুলিক ঘুরতে এসে এই রেস্টুরেন্টেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই ফরেস্টের মধ্যে বিভিন্ন পশু পাখি আপনাদের দেখাবো। কুলিক ফরেস্টে প্রথমে ঢুকেই চোখে পড়লো ময়ূর, চললাম তাই ময়ূর দেখতে। ফরেস্টের মধ্যে প্রবেশ করেই কিছুটা দূর যাওয়ার পরেই চোখে পড়ল ময়ূর। এই সুন্দর সামনে যে খাঁচাটি করে রাখা আছে, এর মধ্যেই সংরক্ষণ করে রাখা হয়েছে ময়ূরকে, যা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। এই দেখতে পাচ্ছেন সামনে একটি জায়গাতে একটি ময়ূর বসে আছে
এবং এর মধ্যে আরও অনেক ময়ূর আছে। দেখতে পাবেন নিচে একটি ময়ূর হেঁটে হেঁটে যাচ্ছে। এর মধ্যে অনেকগুলি ময়ূর আছে। এরপরে ময়ূর দেখা শেষ করে আমরা চললাম নীলগাই দেখার জন্য। তো কিছুটা যাওয়ার পরেই দেখতে পেলাম পাশেই আরেকটি এরকম খাঁচা করা আছে, যার মধ্যে নীল রঙের গাই সংরক্ষণ করে রাখা আছে। সেই নীল রঙের গাইকে দেখার জন্য এবার আমরা চললাম। গিয়ে দেখি নীল রঙের গাইটি দেখতে অনেকটা হরিণের মতো, খুব বেশি বড় সাইজের নয় এবং অনেকটা হরিণের মতো দেখতে হচ্ছে এই গাইগুলিকে। দেখতেই পাচ্ছেন সামনে ঘুরে বেড়াচ্ছে এই সুন্দর নীল রঙের গাইগুলি। এগুলি দেখতে চাইলে আপনাকে কিন্তু কুলিক ফরেস্টের মধ্যে অবশ্যই আসতে হবে একদিনের জন্য ঘুরতে। এবার আমরা চললাম পরবর্তী আরেকটি জিনিস দেখার জন্য, যা হলো টার্টেল পন্ড, অর্থাৎ কচ্ছপের জন্য সংরক্ষিত একটি পুকুর। এবং কেউ যদি হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত হয়ে যান তাহলে এই জঙ্গলের মধ্যে এই বসার জায়গাটিতে বসে আপনারা কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নিতে পারেন। কারণ এই কুলিক ফরেস্টের মধ্যে ঘুরতে চাইলে আপনাকে কিন্তু পায়ে হেঁটেই পুরোটা ঘুরতে হবে, কারণ ভেতরে পায়ে হাঁটা ছাড়া আর কোনো বিকল্প যানবাহনের কিন্তু পরিষেবা ভেতরে নেই। দেখতে গিয়ে দেখি 3 মাথার মোড় পড়লো। এই 3 মাথার মোড় থেকে আমরা সিলেক্ট করি প্রথমে বাঁ দিকে রাস্তা ধরে যাব। সেই জন্য বাঁ দিকে রাস্তা ধরে চলতে গিয়ে দেখি এই জঙ্গলের মধ্যে অনেক বসার জায়গা করে রাখা আছে। যদি কোনো পর্যটক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই বসার জায়গায় বিশ্রাম নিয়ে আবার তারা কিছুক্ষণ পরে আবার হেঁটে হেঁটে এই কুলিক ফরেস্টের এই জঙ্গলগুলির আনন্দ উপভোগ করতে করতে এখানে ঘুরে বেড়াতে পারবেন। অবশ্যই এই জায়গাটি খুব সুন্দর, কারণ চারিদিকে শুধু সবুজের সমারোহ আর তার মাঝখান দিয়ে সুন্দর ছোট্ট ছোট্ট রাস্তা করা আছে এবং রাস্তার ধারে ধারে সুন্দর বসার জায়গা করা আছে। এবং কিছুক্ষণ জন্য আপনারা এই কুলিক ফরেস্টে এসে সুন্দর আপনার সঙ্গীকে নিয়ে এখানে সুন্দর সময় কাটাতে পারবেন। সেই জন্য কখনো ছুটি পেলেই আপনারা এই জঙ্গলের মধ্যে চলে আসুন কিছুক্ষণ সময় কাটানোর উদ্দেশ্যে। এবং চলতে চলতে যে আবার যে 3 মাথার মোড়টি পড়লো, এই 3 মাথার মোড় থেকে বাঁ দিকে গেলেই পড়বে হচ্ছে টার্টেল পন্ড। আপনাদের সামনেই দেখুন পোস্টারে দেওয়া আছে। এবং ডান দিকে হচ্ছে বাদুর টাওয়ার। তো প্রথমে আমরা ঠিক করলাম টার্টেল পন্ডে যাব প্রথমে, এবং সেই জন্যই বাদুর টাওয়ারটা পরে যাব। এবং সেই জন্যই প্রথমে আমরা টার্টেল পন্ডের উদ্দেশ্যে আবার রওনা দিলাম হাঁটতে হাঁটতে। গিয়ে দেখি উঁচু উঁচু সার্চ টাওয়ার করে রাখা আছে। যারা এখানে আসেন এই সার্চ টাওয়ারের ওপর উঠেও এই জঙ্গলের দূর দূর দৃশ্য এই সার্চ টাওয়ারে উঠে তারা দেখতে পারেন। জায়গাটি কিন্তু খুব সুন্দর, কখনো সময় পেলে অবশ্যই এখানে আসতে পারেন। এবং যারা ঘুরতে ভালোবাসেন তারা বিভিন্ন ট্যুর সংক্রান্ত ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই টার্টেল পন্ডের উদ্দেশ্যে, অর্থাৎ এই কচ্ছপের জন্য সংরক্ষিত হচ্ছে এই পুকুরটি, এবং চারিদিকে তার কাটা দিয়ে ঘেরা আছে যাতে কচ্ছপ এখান থেকে উঠে বাইরে কোথাও চলে যেতে না পারে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও বোধহয় কচ্ছপদের মন ঠিক ভালো ছিল না, সেই কারণে কচ্ছপ দেখতে পেলাম না। তাই ওখান থেকে ব্যাক করে আবার রওনা দিলাম বাদুড় দেখার জন্য বাদুড় টাওয়ারের উদ্দেশ্যে। এই চলতে শুরু করলাম, দেখুন আবার সেই 3 মাথার মোড় থেকে ডান দিকে রওনা দিলাম বাদুড় টাওয়ারের উদ্দেশ্যে। দেখতে দেখতেই যাচ্ছি, মাঝে মাঝে বাদুড়ের আওয়াজ শুনতে পাচ্ছি এবং দেখতে পেলাম জঙ্গলের মধ্যে বেশ কিছু বসার জায়গা করে রাখা আছে এই যাত্রীদের কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। এবং এই ঘন জঙ্গলের মধ্যে গা ছমছম পরিবেশের মধ্যে হাঁটতে হাঁটতে চোখে পড়ল জঙ্গলের মধ্যে এক কাপলকে। যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছিলাম রাস্তাটার, হঠাৎ আমাদের ক্যামেরা দেখে ওনারা চমকে ওঠেন এবং কেমন যেন ইতস্তত বোধ করছিলেন এবং আমাদের ক্যামেরা দেখেই মুখ লুকাতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকের এই কাপলগুলি, এবং শুধু একা নয়, আরও সামনে প্রচুর কাপল আছে, দেখতে থাকুন। সামান্য কিছু দূর এগানোর পরে দেখি আবার একটি সিটিং প্লেসে দেখি আর একটি কাপল। তারা তো মোটামুটি ক্যামেরা দেখেই একদম রীতিমতো মুখ টুক লুকিয়ে পেছন দিকে চলে যেতে থাকে। আমরা বন্ধুবান্ধবরা মিলে এই কুলিক ফরেস্টের মধ্যে বেশ ভালোভাবেই ঘুরছিলাম এবং তার মাঝখান দিয়েই চোখে পড়ছে আরও কাপলরা যেন জঙ্গলের মধ্যে দিয়ে রাশি রাশিভাবে ওনারাও ঘুরতে এসছেন এখানে। ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম যেহেতু, ক্যামেরার দিকে দেখতেই একদম মুখ লুকাতে ব্যস্ত সবাই। কিন্তু আমরা তো এখানে ঘুরতে এসেছি, তার সঙ্গে সঙ্গে এই ন্যাচারাল বিউটিটার ফটোগ্রাফিও করতে এসেছি, সেই জন্য পাশ কাটিয়ে আমরাও চলতে থাকলাম
আমাদের নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে আরও বাদুড় দেখার জন্য। চারিদিকে প্রচুর বাদুড়ের ডাক শুনতে শুনতে চোখে পড়ল গাছের উপর ঝুলছে অজস্র বাদুড়, যা আপনাদেরকে এবার দেখাতে চলেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গেও কিছু পাখিও দেখতে পেলাম, যেগুলি হয়তো আমাদের ক্যামেরার মধ্যে ওঠেনি, কারণ প্রায় বিকেল হয়ে গেছিলো এবং তার মাঝখানেই এই আমরা ভিডিও করছিলাম, যেহেতু ভালো ভালো পাখিগুলি ছবি হয়তো এর মধ্যে ওঠেনি। কিন্তু দেখতে পাচ্ছেন গাছের ওপর কালো কালো হয়ে যেগুলো ঝুলছে, ওগুলি হচ্ছে আসলে বাদুড়, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই আমি জুম করছি, এবার দেখুন এই ঝুলছে দেখছেন না গাছের ডাল থেকে, এগুলি হচ্ছে সব বাদুড়। প্রচুর বাদুড়ের আনাগোনা এখানে। যারা বাদুড় কোনোদিন দেখেননি তারা কিন্তু এখানে এসে প্রচুর বাদুড় দেখতে পাবেন। বাদুড় দেখার পরে আবার রওনা দিলাম একটু হাঁটতে হাঁটতে সামনের আরেকটি জায়গাতে, যেখানে দেখতে পাই আরেকটি সার্চ টাওয়ার আছে। সেই দিকে গিয়ে দেখি প্রাচীরের ওদিকে কী আছে তা দেখার জন্য আমরা চলতে থাকলাম সার্চ টাওয়ার 2 এর উদ্দেশ্যে। গিয়ে দেখি এই পার্কের ঠিক পেছন দিকে একটি নদী বয়ে যাচ্ছে এবং এই নদীটি আমরা আপনাদেরকে একটু পরে আরও ভালোভাবে সামনে থেকে দেখাবো। এবং এই নদীর মধ্যে অনেকে মাছ ধরছেন, যা দেখতে পেলাম। এখানে দেখার পরে সঙ্গে সঙ্গে আবার পেছনের দিকে রওনা দিলাম পরবর্তী আরেকটি জায়গা দেখার জন্য। চারিদিকে শুধু ঘন জঙ্গল, কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি, অবশ্যই কিছু পাখি মাঝে মাঝে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এবং তার আগে দেখতে পাই এই যে রাস্তাটি চলে যাচ্ছে, এখানে কি আছে দেখার জন্য গিয়ে দেখতে পাই পুরোটাই ফাঁকা। আমরা যেহেতু 5টার দিকে এসেছিলাম, সেই জন্য অনেক মানুষের আনাগোনা সেই সময় কম ছিল, কারণ 5:30টায় এটার ক্লোজিং টাইম। 5:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সেই জন্য আস্তে আস্তে হাঁটতে থাকি এবং দেখি সুন্দর সুন্দর গাছের গুঁড়িগুলি কেটে এখানে সুন্দর বসার জায়গা করা হয়েছে। এই বসার জায়গাগুলি কিন্তু খুব সুন্দর, বেশ গাছের গুঁড়িগুলিকে সমান করে কেটে রাখা হয়েছে। 2টো করে সিট আছে, অর্থাৎ কেউ যদি কাপল হিসেবে আসেন তাদের জন্য কিন্তু এই 2টো সিট খুব সুন্দর লাগবে গাছের গুঁড়ি কেটে বসার জন্য। এবং এই নির্ঝুম পরিবেশে আপনারা এসে এই সুন্দর নির্ঝুম মনোরম পরিবেশের মধ্যে বেশ কিছুক্ষণ আপনারা সময় কাটাতে পারবেন। সেই জন্য ছুটি পেলে কখনো আপনারা অবশ্যই চলে আসুন। ওখান থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম পুকুর পাড়ের দিকে, অর্থাৎ ঠিক পুকুর পাড় না, এটাকে ঠিক নদীর পাড় বলা যেতে পারে। অর্থাৎ যে নদীটি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম, সেই নদীর পাড়ের দিকে আমরা রওনা দিলাম। গিয়ে দেখি প্রতিটা গাছে অজস্র বাদুড় বসে আছে এখানে, কিন্তু তা আপনাদেরকে একটু আরও পরে দেখাবো। তারপরে চললাম নদীর পাড়ের দিকে এই রাস্তা ধরে। কিছুক্ষণ যেতে যেতেই আমরা পৌঁছে গেলাম একদম নদীর পাড়ের সামনে। এই দেখতে পাচ্ছেন আমাদের সব বন্ধুবান্ধবরা অলরেডি আগে চলে এসছে। আমি আস্তে আস্তে করে ভিডিও করতে করতে পরে এসে ওদের সঙ্গে যোগদান করলাম। যে নদীতে মাছ ধরছে আপনাদের দেখালাম, সেই নদীটি হচ্ছে এটি। ওখান থেকে ঘুরে আবার এদিক দিয়ে আসছে এবং এইখান থেকে দেখতে পাই এই গাছের ওপরে প্রচুর পাখির বাসা করা আছে, যা আপনাদেরকে এবার দেখাতে চলেছি। এই দেখতে পাচ্ছেন গাছের উপরে প্রচুর পাখির বাসা। আগস্ট মাস থেকে নভেম্বর মাসের দিকে এখানে প্রচুর পাখি বাইরের থেকে আসে। আবার যখন হালকা হালকা করে গরম পড়া শুরু হয়, এই পাখিগুলি আবার এখান থেকে চলে যায়। কিন্তু তাদের বাসাগুলো যেহেতু থেকে গেছে, সেই বাসাগুলি আপনাদেরকে একটু আগে দেখালাম। এই দেখতে পাচ্ছেন গাছের উপর দেখুন অজস্র ঝুলছে হচ্ছে বাদুড়, যা দেখতেই পাচ্ছেন প্রচুর বাদুড় আছে এখানে। এই দেখতে পাচ্ছেন গাছের উপর ঝুলছে অজস্র বাদুড়। ওখান থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম অ্যাকোরিয়াম দেখার জন্য। এখানে 2 ধরনের অ্যাকোরিয়াম আছে, যা আপনাদেরকে একটু পরে দেখাবো। চারিদিকে নির্ঝুম পরিবেশ, তার মাঝখান দিয়ে আমরা বিকেলবেলা হেঁটে চলেছি। মনের মধ্যে একটা ভয় তো কাজ করছি, হঠাৎ করে যদি কোনো শিয়াল দৌড়ে আসে, এই ভয়টি কিন্তু মনের মধ্যে করতেই থাকছে। তার মধ্যে দেখতে পাই চারিদিকে ছোটো ছোটো বাঁশ গাছের ঝাড় এবং মাঝখানে সুন্দর এক একটি করে বসার জায়গা করে রাখা আছে এবং তার মাঝখান দিয়ে এই সুন্দর পরিষ্কার রাস্তাটি চলে যাচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে। জায়গাটি কিন্তু যদি ঘুরতে আসেন অপরূপ সুন্দর লাগবে এবং এই রাস্তার চারিদিকের বেড়াগুলি হয়ে আছে কিন্তু বাঁশ গাছ দিয়ে।
এই বাঁশ ঝাড়গুলিকে মাঝে মাঝে সুন্দর করে কাটিং করে রাখা হয় যাতে বিভিন্ন ডিজাইন দেখতে পাওয়া যায়। এবং দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে একটি পোস্টার দেওয়া আছে, যার মধ্যে এখানে যে যে পাখিগুলি বাইরে থেকে এখানে আসে তাদের একটি ছবি দেওয়া আছে। তাদের মধ্যে হর্নবিল পাখিটি হচ্ছে সব থেকে অন্যতম। এই পাখিটিকেই দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে। এবার আমরা চললাম, সেই আপনাদের বলেছিলাম অ্যাকোরিয়ামে যাব বলে, অ্যাকোরিয়াম দেখাবো বলে, সেই অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে চললাম। এই অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ রাখা আছে এবং এর মধ্যে কিছু মাছ আছে বিদেশি মাছ এবং কিছু মাছ আছে দেশি মাছ। এগুলি দেখার জন্যই জঙ্গলের মাঝখানের যে ছোট্ট রাস্তাটি গেছে সেখান দিয়ে আমরা চললাম অ্যাকোরিয়ামের বিভিন্ন ধরনের মাছ দেখার জন্য। এবং তার সাথে সাথে অ্যাকোরিয়ামের আগে একটি ছোট্ট পাখির বাসা আছে, যেখানে বিভিন্ন ধরনের পাখি রাখা আছে, সেগুলি আগে আপনাদেরকে দেখাবো। তারপরে দেখাবো হচ্ছে সুন্দর অ্যাকোরিয়াম, যা এই কুলিক ফরেস্টের মধ্যে অবস্থিত। তাই দেখতে থাকুন পুরো ভিডিও। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট কোয়েল পাখি আছে, এর মধ্যে বদ্রি পাখি আছে, আরও অনেক ধরনের পাখি আছে যেগুলির আমি হয়তো নামও জানি না। সেই জন্য দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এই ছোট্ট ছোট্ট পাখিগুলি এই খাঁচার মধ্যে উড়ে বেড়াচ্ছে। তাই যদি কখনও বেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরতে আসতে চান কিছুক্ষণ সময় কাটানোর জন্য, তাহলে হয়তো এই কুলিকের থেকে ভালো জায়গা হয়তো রায়গঞ্জে আর কোথাও পাবেন না। কেমন লাগছে ভিডিওটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে আপনারা নজর রাখতে পারেন। এবার আমরা চললাম আপনাদেরকে অ্যাকোরিয়াম দেখানোর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নীরবতা বজায় রাখতে হবে এবং তার সাথে সাথে এই সামনেই হচ্ছে অ্যাকোরিয়ামের মেন গেট, যা দেখতেই এখন পাচ্ছেন আপনারা। প্রথমে এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে অ্যাকোরিয়ামের মধ্যে। এবং অ্যাকোরিয়ামের মধ্যে কি কি আছে এবার আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলির হয়তো নামও আমি জানি না, সেগুলি আপনারা প্রথমে দেখে নিন, তারপরে বাকি অংশগুলি আবার আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো। তাই দেখতে থাকুন পুরো ভিডিও। অ্যাকোরিয়ামের ভেতরের পুরো দৃশ্যটি আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম। এবার অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি একটি সেলফি পয়েন্ট আছে বলে, সেই সেলফি পয়েন্টের উদ্দেশ্যে। এবং এই সেলফি পয়েন্টের পাশেই হচ্ছে দেশি মাছের অ্যাকোরিয়াম, যেগুলির মধ্যে আছে শিঙি মাছ, মাগুর মাছ, তারপরে ফলুই মাছ, কই মাছ, ল্যাঠা মাছ, তারপরে ট্যাংরা মাছ, এরকম বিভিন্ন ধরনের মাছ আছে এই অ্যাকোরিয়ামের মধ্যে। আপনারা দেখতে থাকুন এই মাছগুলি
এবং তারপরে মাছ দেখা শেষ হয়ে গেলে আমি আপনাদের কাছে আবার ফিরছি, তাই দেখতে থাকুন পুরো ভিডিও। আপনাদের পুরোপুরি অ্যাকোরিয়ামটি ভালো করে দেখিয়ে দিলাম এবং এই অ্যাকোরিয়ামের পাশেই আছে হচ্ছে স্টাফ কোয়ার্টার, যার মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ, যা এখানে বোর্ডে লেখাই আছে। দেখতেই পাচ্ছেন লেখা আছে ডিরেক্টরেট অফ ফরেস্ট, এবং এই ভেতরে কিন্তু জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র যারা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ তারাই ভেতরে প্রবেশ করতে পারে। ওখান থেকে আমরা আবার ব্যাক করে মোটামুটি কুলিক ফরেস্টে অনেকটাই আমাদের ঘোরা প্রায় শেষের দিকে। এবার আমরা আবার চললাম আমাদের ব্যাক করে মেন গেটের দিকে, কিন্তু আমাদের সাথীরা অনেকক্ষণ আগেই এগিয়ে গেছে, তো পিছনে পড়ে গেছি আমি ভিডিও করতে করতে দেরি হয়ে যাওয়ার জন্য। চারিদিকে শুধু জঙ্গলের মধ্যে সেই মুহূর্তে একমাত্র আমি। মনের মধ্যে ছোট্ট ছোট্ট করে ভয় হচ্ছে যে এখন যদি কোনো শিয়াল দৌড়ে আসে তখন কি করব একা। এই মনের মধ্যে ভয় নিয়ে আর মনে কিছুটা সাহস নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকলাম আমি, এবং আস্তে 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 ঠিকই পৌঁছে যাব মেন গেটের কাছে। এবং দেখতে পাচ্ছি রাস্তার দিকে পুরো ডিরেকশান দেওয়া আছে যে কোন দিকে মেন গেট, কোন দিকে কি যাওয়ার রাস্তা, সেই জন্য ভেতরে প্রবেশ করার পরে কোনো অসুবিধা হবে না যাতায়াতের জন্য। শুধু ঘন জঙ্গলের মধ্যে ঘুরতে গেলে মনে একটু ভয় ভয় তো করতেই পারে। এবং আস্তে আস্তে প্রথমে যে শুরু করেছিলাম 3 মাথার মোড়ে, সেইখানে আবার পৌঁছে গেলাম। এবং এই 3 মাথার মোড় থেকে বাঁ দিকে চলে গেলেই পড়বে হচ্ছে আমাদের মেন গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নজর রাখতে পারেন। ধন্যবাদ।